আচ্ছা, মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে কি কি আমাদের বার করতে হয়? মেজার্স অফ ডিসপারশন সেন্ট্রাল টেন্ডেন্সিতে কতটা এরর আছে সেটা বার করার জন্য মেজার্স অফ ডিসপারশন করা হয়। তার দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এবার অ্যাবসোলিউটের মধ্যে পড়ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, এখানে জায়গা নেই তাই আমি শর্টে লিখছি, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, আর এটা হচ্ছে ইন্টারকোয়ার্টাইল ডেভিয়েশন। আর এইগুলোকে নিয়েই হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন করা হয়। তার মধ্যে কি কি পড়ছে, মানে কোএফিশিয়েন্ট বলে সেগুলো অ্যাড হবে। কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, আর একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হওয়ার কথা, কিন্তু ওটাকে ভ্যারিয়েশন বলা হয়। হ্যাঁ, ভ্যারিয়েন্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একটা সম্পর্ক আছে। ভ্যারিয়েন্স হচ্ছে এক্স যদি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা এক্স বলেন, এটাকে সিগমা দিয়ে ইন্ডিকেট করা হয়। কোয়ার্টাইল মানে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি সেটা হচ্ছে সিগমা দিয়ে, এর আর কি সিম্বল সিগমা দিয়ে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, এবার আমরা মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে দুরকম ক্যাটাগরি হয়। একটা হচ্ছে কি গ্রুপ ডেটা, গ্রুপ ডেটাতে হয়, আর হচ্ছে আনগ্রুপ ডেটাতে হয়। আনগ্রুপ ডেটাতে হচ্ছে, গ্রুপ ডেটার ক্ষেত্রে একরকম ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে একটু অন্যরকম ফর্মুলা আছে। এবার আমরা কাজ করার সময় দেখছি বিষয়টা। গ্রুপ ডেটার সময় হচ্ছে কি একটা গ্রুপ ফরম্যাটে থাকবে, ডেটা একটা গ্রুপ ফরম্যাটে থাকবে। মানে হচ্ছে কি যেরকমভাবে আগে করা হয়েছিল যে আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করে, আনগ্রুপ ডেটা কোথায়, এই যে আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করা, মানে তার মধ্যে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ক্লাস মার্ক, হ্যাঁ, ট্যালি, ফ্রিকোয়েন্সি এসব বার করে সেখান থেকে করা হয়, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। ফ্রিকোয়েন্সি থেকে কাজ করা হচ্ছে। আর যেটা হচ্ছে আনগ্রুপ ডেটা, পরীক্ষার সময় আনগ্রুপ ডেটা দিয়ে কিন্তু একটা রিলেশন এসডি বার করতে হয়, রিলেশন বার করতে হয় দুটো স্টেশনের মধ্যে, যেটা পড়ে আর কি পরীক্ষাতে। আর সব বেস্ট মেজার্স অফ ডিসপারশন হচ্ছে কি অ্যাবসোলিউট, রিলেটিভের মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর যেটা হচ্ছে রিলেটিভ তার মধ্যে হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এটা হচ্ছে বেস্ট। ভাই জিজ্ঞাসা করলে এটাই আনসার হবে। বেস্ট মেজার্স অফ ডিসপারশন কোনটা, আনসার হবে অ্যাবসোলিউটের ক্ষেত্রে হচ্ছে এসডি, বাকিগুলো দিয়েও কাজ হয় কিন্তু এসডিটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, আর হচ্ছে যেটা রিলেটিভ সেটার ক্ষেত্রে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। দুটো স্টেশনের বা দুটো ডেটার মধ্যে কনসিস্টেন্সি বেশি কোনটা সেটা বার করার জন্য, মানে কনসিস্টেন্সি মানে হচ্ছে যেটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে, তাহলে হচ্ছে বেস্ট কনসিস্টেন্সি বার করার ক্ষেত্রে হচ্ছে এসডি এবং সিভি আমাদেরকে ব্যবহার করতে হবে। তার মানে এই নয় যে কোয়ার্টাইল দিয়ে বা মিন ডেভিয়েশন দিয়ে আমরা করতে পারবো না, করতে পারবো, ওটার ক্ষেত্রেও আলাদা রকম আর কি আছে। হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের যেরকম কোয়েশ্চেন পড়ে সেই অনুযায়ী করতে হয়। ঠিক আছে, ওটা হচ্ছে অন্য বিষয়। যেটা এখন বলছি সেটা বলি, সেটা হচ্ছে ওই আনগ্রুপ ডেটা দিয়ে দেবে। যেমন হচ্ছে পরীক্ষার সময় এসেছিল কতবার সালের কোয়েশ্চেনটা,
যেটা তুলে নিয়ে এসেছিলিস, দুটো টেবিলে দুটো কলামে তুলে নিয়ে এসেছিস না? ও আচ্ছা আচ্ছা, ওই খাতাতে আছে। তাহলে ওই খাতাতে আছে। হ্যাঁ, এই যে এটা কি, এটা জয়সালমীর আর দার্জিলিংয়ের মধ্যে এটা কিসের ডেটা? মান্থ ওয়াইজ কিসের ডেটা? রেনফল, সম্ভবত রেনফল মিলিমিটারে আছে, কারণ টেম্পারেচার এত বেশি হবে না, এটা মিলিমিটার রেনফল ডেটা, রেনফল বা প্রেসিপিটেশন। মিলিমিটার। এই যে দুটো জায়গার মধ্যে কোথায় কনসিস্টেন্সি বেশি আছে? রেগুলার বৃষ্টি হয়, মানে কোনো গ্যাপ নেই। মানে কনসিস্টেন্সি বিষয়টা বলতে এটাই বোঝাচ্ছে, ধর একটা কাজ তুই ফ্রিকোয়েন্টলি 3-4 দিন, এক মাসের মধ্যে 3-4 দিন করলি, তারপর আবার 10 দিন গ্যাপ পড়লো, আবার 3-4 দিন করলি বা 5-6 দিন করলি, আবার গ্যাপ পড়লো, এরকম নয়। মানে কম করে হলেও করলেও রেগুলার যে কাজটা হয় সেটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আর যেটা হচ্ছে কনসিস্টেন্সি বেশি নয়, সেটা হচ্ছে কি বার করার ক্ষেত্রে, এই মুহূর্তে টার্মটা মনে পড়ছে না, যাই পরে মনে পড়লে বলে দিচ্ছি। সেটাও কিন্তু বার করা যায়, মানে এটা উল্টোটা। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে ডেটাটা আছে জয়সালমীরের এসডি বার করতে হবে, সিবি বার করতে হবে, দার্জিলিংয়ের এসডি বার করতে হবে, সিবি বার করতে হবে। এবার যেটার ডেটাটা কম হবে, যার আনসারটা কম হবে, সেটার কনসিস্টেন্সি বেশি, মানে সেখানে রেগুলার বেসিসে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে আনসার। ভ্যারিয়েশন, আর এটা হচ্ছে ভ্যারিয়েশন। কোথায় ভ্যারিয়েশন বেশি? তাহলে কনসিস্টেন্সির উল্টোটা হচ্ছে ভ্যারিয়েশন, ঠিক আছে? তার মানে সেটার ক্ষেত্রে কী হবে, যেটার ভ্যালু বেশি সেটা হচ্ছে ভ্যারিয়েশন বেশি, আর যেটা হচ্ছে ভ্যালু কম সেটা হচ্ছে কনসিস্টেন্সি বেশি, ঠিক আছে? এটা এই যে ক্যালকুলেশনটা করতে হবে, এটার এসডি বা সিবি বার করার ক্ষেত্রে আমাদের আনগ্রুপ ডেটার ফর্মুলা ব্যবহার করতে হবে। সেটা কি আছে? এটাকে যদি আমরা x1 ধরি, এটাকে x2 ধরবো, কারণ দুটোই তো রেনফলের ডেটা। এটার ক্ষেত্রে ফর্মুলা ব্যবহার করব আমরা এসডি, যেটাকে সিগমা দিয়ে ইন্ডিকেট করা হয়, সমান √, সামেশন x1 মাইনাস x1, যদি x1 x2 না থাকতো তাহলে আমি শুধু xই লিখতাম, হোল স্কোয়ার বাই n, টোটালটা √। হলো। আর সিভি বার করার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, ব্র্যাকেটে সিভি, এখানে ফুল ফর্মটা লিখতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, ব্র্যাকেট হচ্ছে সিভি, সমান হচ্ছে কি ফর্মুলা, এসডি বাই মিন ইন্টু 100%, ঠিক আছে? এই ফর্মুলা, এটা হচ্ছে আনগ্রুপ ডেটাতে যখন আমরা এসডি বার করব তার ফর্মুলা, আনগ্রুপ ডেটা দিয়ে যখন সিবি বার করব তার যা ফর্মুলা, গ্রুপ ডেটাতেও সেম ফর্মুলা ব্যবহার করবো, তাহলে এসডির ক্ষেত্রে শুধু চেঞ্জ হচ্ছে। গ্রুপ ডেটার ক্ষেত্রে এটা তার বেশি কিছু হবে না, শুধু সামনে একটা এফ বসবে, প্রত্যেকটা একটা এফ বসবে, আর কিছু না। আগে তাহলে আমরা গ্রুপ ডেটা দিয়ে শুরু করি, ডিফারেন্সটা বোঝা গেল তো? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে হচ্ছে এফ, সামেশনই বসবে, সামেশন এফ ইন্টু এক্স মাইনাস x1 বার হোল স্কোয়ার বাই n। আচ্ছা, এখানে ফর্মুলা লিখি, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, টেবিলটা অন্য জায়গায় ভালো করে তুলতেই হবে, তাই আমি এখানে লিখে নিচ্ছি। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এটা ফর্মুলা, আর গ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এসডি ইকুয়াল টু √,
সামেশন এফ এক্স ওয়াই মাইনাস, যখন দুটো ভ্যারিয়েবল থাকবে না তখন আমরা শুধু এক্সই লিখব, এক্স। তাই এখানে আমি এক্স ওয়ানটা কেটে দিচ্ছি, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন হলো। এটা হচ্ছে ফর্মুলা, বোঝা গেল? আচ্ছা, মিন ডেভিয়েশনের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেল। মিন ডেভিয়েশন, তার ক্ষেত্রে প্রথম আছে আনগ্রুপ ডেটাই লিখছি। এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে রুট ওভার সামেশন মডিউলাস এক্স মাইনাস এক্স বার, সরি রুট ওভার হবে না, বাই এন। এটা রুট ওভার ভুল করে দিয়ে ফেলেছি, রুট ওভার নয়, সামেশন মডিউলাস হোয়াইট নাট আছে। আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে লিখছি। মিন ডেভিয়েশন সমান হচ্ছে সামেশন মডিউলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। মডিউলাসটা কি জিনিস? মডিউলাস হচ্ছে কি, শুধু যদি আমরা এক্স মাইনাস এক্স বার করি তাহলে এটা প্লাস মাইনাস হতে পারে, তো প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, তাই তো? মডিউলাস মানে হচ্ছে জাস্ট আমরা ভ্যালুটা নেব, সিম্বলটাকে অমিট করব। আচ্ছা, এখানে এই যে এরারটা আছে, এই যে মাইনাস বা প্লাসটাকে আমরা রিমুভ করছি বা অমিট করছি, সেটাও তো ঠিক নয়। সেটা যাতে পুরোটা আর কি অমিট করা যায়, মানে পুরো ওই যে সিচুয়েশনটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি, তার জন্য আমাদের এসজির ক্ষেত্রে স্কোয়ার মানে হোল স্কোয়ার ব্যবহার করা হয়। সেটা মোস্ট সায়েন্টিফিক, এটার থেকেও সায়েন্টিফিক। তার জন্য এসডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এবং হচ্ছে মোর রিলায়েবল, ঠিক আছে, মেথড অফ ডিসপারশন। আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের ক্ষেত্রে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের ক্ষেত্রে মিন ডেভিয়েশন বাই মিন ইন্টু 100%, এটা হচ্ছে ফর্মুলা। কার ক্ষেত্রে? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। গ্রুপ ডেটার ক্ষেত্রে সেমি, এখানে শুধুমাত্র একটা এফ ইন্টু হবে, এফ ইন্টু এক্স মডুলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন হলো। আর কোএফিসিয়েন্ট অফ এডিশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন তো সেম, এমডি বাই মিন ইন্টু 100%, ঠিক আছে। আর একটা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে এটাতে কোনো তফাৎ নেই। এখানে শুধুমাত্র Q1, Q2, Q3 বার করার ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা ব্যবহার করা হয়, মানে গ্রুপ ডেটার ক্ষেত্রে একরকম, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আর এক রকম। এখানে আমাদের কি লাগছে? Q1 লাগছে আর Q3 লাগছে, Q2 লাগে না, ঠিক আছে। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q1 বাই 2। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে, এটা গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সেম, Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু এটা নয়, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ডিভাইডেড বাই 2, দুটোরই ডিভাইডেড বাই 2 হওয়ার কথা। তো দুই তো যেহেতু ওপরটাতেও আছে নিচেরটাতেও আছে, তাই দুইটাকে সরিয়ে দিয়ে আলটিমেটলি এটা আসে, এটাই কিন্তু লেখা হয়েছে, বুঝা গেল। Q3 প্লাস Q2, সরি Q3 প্লাস Q1 বাই 2 মানে কিন্তু আলটিমেটলি Q2 মানে মিন, তাই না? অনেকে CQD বার করার ক্ষেত্রে নিচে Q2টা বার করে নেয়, সেটাই বসিয়ে দেয়, তখন কিন্তু এর নিচে আবার 2 বসাতে হবে, নাহলে তো মিলবে না, তাই না? তো এবার আমরা
গ্রুপ ডেটা যেটা হয়েছে টেবিল ফরম্যাট করা হয়েছে তার মধ্যে ঢুকি, কোথায় সেটা, আচ্ছা এখানে ওই যে আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করা হয়েছে, তার জন্য কি আমাদের লেগেছে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ক্লাস মার্ক, ফ্রিকোয়েন্সি। এবার ক্লাস মার্ক মানে হচ্ছে এক্স, আমাদের এখানে কি লাগবে, মিন লাগবে, তাই আমাদের এফ এক্স গুণ মানে বার করতে হয়েছে, এফ ইন্টু এক্স, এফ এক্স করে সেটার যা ভ্যালু, এটা সামেশন কত হয়েছিল, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কি ছিল, ইয়ার, হ্যাঁ এই ফ্রিকোয়েন্সিটা তো ইয়ার ছিল, বিভিন্ন কোনো একটা স্টেটের প্রত্যেক বছরের তো প্রোডাকশানটা হুইট প্রোডাকশান ছিল, তাহলে এটা হচ্ছে ইয়ার কিন্তু, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি ইয়ার, আর এই ভ্যালুগুলো হচ্ছে কেজিতে, এগুলো হচ্ছে কেজিতে, হুইট প্রোডাকশান ইন কেজি, এগুলো কেজি, এটাও তার মানে কেজি। আচ্ছা এটা যেটা হবে এটা কিন্তু কেজিতেই হবে। প্রথম আমাদেরকে এক্স বার বার করতে হবে, এক্স বার মানে হচ্ছে মিন, বুঝতে পারবি তো, এক্স বার দিয়েছি মানে মিন লিখবো, এটা তো অলরেডি হয়ে গেছে। তার ফর্মুলা কি, সামেশন এফ এক্স বাই সামেশন এফ সমান হচ্ছে 1675 পয়েন্ট, এটা তো বার করা ছিল না, বাই হচ্ছে 41, কত ছিল, কত ছিল, কত বার করা ছিল, কোন খাতায় আছে, 4085 কেজি, 0.85 কেজি। আচ্ছা এবার যেটা করতে হবে, আমার ক্যালকুলেটর লাগবে, আচ্ছা এখানে দুটো একসঙ্গে দেবে না, পরীক্ষায় দুটো একসাথে দেবে না, এটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এটা হচ্ছে গ্রুপড ডেটা, এটা ইকুয়াল ক্লাস বলে তাই, আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রেও সেমই হবে, সরি ইকুয়াল ক্লাস, যেটা হ্যাঁ এতগুলো কলম নয়, যেটা চাইবে, যেটা করতে হবে, যদি তোকে শুধুমাত্র এসডি বার করতে হয় তাহলে মাঝের এই দুটো দরকার নেই, এই দুটো করলেই হবে, হ্যাঁ অনেকে এইটাও রাখে, দরকার নেই, ডিরেক্টলি এখানে করে দিলেও হয়, যদি মেজার্স অফ ডিসপারশন বলে তাহলে এইটুকু করতে হবে, এই যে এইটুকু, শেষের দুটো কলম দরকার নেই, কাজ কিরকম চাইছে তার উপরে কলম নির্ভর করছে, কাজ প্র্যাকটিসটা এইভাবেই করতে হবে, কি চাইছে সেটা পড়ে যেন মাথার মধ্যে স্ট্রাকচার হয়ে যায়, কটা রো করতে হবে, রোডটা কটা করতে হবে জানি, সেটা একটা হচ্ছে ওপরে হেডিংয়ের জন্য, কটা ক্লাস চাইছে সেই অনুযায়ী 6টা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয়, 6টা, আর শেষ হচ্ছে সামেশনের জন্য একটা কলম, এই একটা রো, আর কলাম কটা হবে সেটা নির্ভর করছে কাজের উপরে, কাজটা দেখে প্রথম সবটা আর কি, তোদের স্ট্যাটিস্টিক্স এতটা নেই প্র্যাকটিক্যালে, থিওরিতে যেটুকু আছে, ওই তো দেখলি যে থিওরিতে হচ্ছে ওই দুটো আর কি স্টেশনের রেনফলের আর কি ভ্যারিয়েশন দিয়েছে, তার মধ্যে কনসিস্টেন্সি বেশি কম বার করতে হবে, তো সেটার ক্ষেত্রে প্রথম হচ্ছে মান্থটা লিখতে হচ্ছে, তারপর হচ্ছে জাইসালিমিরের হচ্ছে ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালুটা, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর দার্জিলিংয়ের অ্যাকচুয়াল ভ্যালু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই 5টা কলাম করলেই হবে। মিন ডেভিয়েশন খুব একটা বলে না, যদি বলে তাহলে করতে হয়, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে তাহলে এভাবে করতে হবে, শেষে দুটো কলাম করলেই হবে, এই যে এফ এক্সের পর শেষে দুটো কলাম, মানে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা করলেই হয়। আর
যেটা ট্রেন্ড আর কি দেখাচ্ছে, ওই 5টা কলাম, ওই যে কাজটা আর কি পড়েছিল তাতে 5টা কলাম করতে হবে, আর কিছু না। যাই হোক, এটাতে যেরকমভাবে কাজটা করছিলাম সেটা করি। এখানে কি ফর্মুলা বলছে, এক্স মাইনাস এক্স বার, তাই তো, এক্স মাইনাস এক্স বার। তো এক্স বার মানে হচ্ছে মিন কত বেরিয়েছে, এইটা 40.845। এই এতগুলো বাটন, প্রত্যেকটা বার চাপা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কটা বাটন, 1 2 3 4 5টা। তো এটাকে যদি আমরা মেমোরিতে রাখি, মেমোরিতে জানিস কটা মেমোরিতে রাখা জানিস, হ্যাঁ কি না? আচ্ছা, আগে সেটা শেখাচ্ছি। এই ভ্যালুটাকে তুলতে হবে, 40.85 তুললাম। শিফট RCL মানে হচ্ছে রিকল, STO মানে হচ্ছে স্টোর। ঠিক আছে, এই বাটনটার ক্ষেত্রে দুটো ফাংশন আছে। নর্মালভাবে যদি কেউ চাপে, মানে শুধু যেই বাটনটা চাপে যদি, তাহলে রিকল করা হবে। আর যদি হচ্ছে এই যে হলুদ কালিতে লেখা আছে স্টোর, STO, তার মানে কি এই বাটনটাই কাজ হবে যখন এই শিফট বাটনটা চেপে তারপর ওটা চাপতে হবে, মানে চাপা যাবে, তখন কিন্তু স্টোরের কাজ করবে। বোঝা গেল? তাহলে শিফট, রিকল মানে স্টোর, এই এতগুলো বাটনে কিন্তু আমরা মেমোরি রাখতে পারবো, মেমোরি করতে পারবো, মানে এই ভ্যালুটাকে রাখতে পারবো, স্টোর করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটাই ব্যবহার করি। তো আমি কি করেছি, শিফট রিকল মানে স্টোর করে নিয়েছি। এবার কোথায় ফেলবো জিনিসটাকে, এতে ফেলবো। এই যে 40.85 একটা অ্যারো গেছে, এ গেছে, মানে এই ভ্যালুটা এতে চলে গেছে, তারপর ডিসপ্লেতে এসছে। কি করে বুঝবো, এসি চেপে কেটে বেরিয়ে আসছি। এবার রিকল এ, দেখ এ ইকুয়াল টু এটা চলে এসছে, মানে এতে স্টোর আছে। এবার মেমোরি তো করলে হবে না, মেমোরিটাকে তো ক্লিয়ারও করতে হবে। তার জন্য কি করতে হবে, আমি দেখতে পাচ্ছি না এখানে মেমোরি আছে কিনা, তাই জন্য এই যে মোড যে বাটনটা আছে মোড, হ্যাঁ, এটা কিন্তু দুটো ফাংশন আছে। নর্মাল চাপলে হচ্ছে সাদাতে লেখা আছে মোড, মোড মানে কি এই ক্যালকুলেটরটা বিভিন্ন মোডে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন মোডে ব্যবহার করা যায়। হ্যাঁ, মানে একবার সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করব, একবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে একবার রিগ্রেশন বার করার ক্ষেত্রে। এই যে মোড বিভিন্ন আছে, এই যে বিভিন্ন মোড আছে, যে COM PSD REG, হ্যাঁ, ডিগ্রি RAD GRA, এগুলো বিভিন্ন মোড, এত কিছু আমাদের লাগে না। ফিক্স SCI, ফিক্সটা লাগে, সায়েন্স, নর্মাল, হ্যাঁ, ডিস্ট, CONT, এই এতগুলো মোড কিন্তু আমরা এই একটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে এই বাটনটা দিয়ে যদি আমরা সিম্পলভাবে চাপি তাহলে মোডের ফাংশনগুলো কাজ করবে, মানে ক্যালকুলেটরটাকে বিভিন্ন মোড নিয়ে যেতে পারবো। কিন্তু হলুদে লেখা আছে ক্লিয়ার, CLR, তাহলে শিফট চেপে নিশ্চয়ই মোড বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে এই যে ক্লিয়ার মোড, মানে এত যেগুলো বললাম মেমোরিতে রাখতে পারি, সেই মেমোরি কিন্তু ক্লিয়ার করা যাবে, ক্যালকুলেটর পরিষ্কার করা যাবে। তাহলে শিফট মোডটা যদি চাপি কি আসছে, MC1 MODE, হ্যাঁ, আর অল এর নিচে কি লেখা আছে, 3 চাপবো, মানে যদি আমরা 2 চাপি তাহলে কিন্তু মোড চলে আসবে, যদি 1 চাপি তাহলে MC1 চলে আসবো। এগুলো আমার দরকার নেই, আমি মেমোরি ক্লিয়ার করব। তাই অলের নিচে 3 আছে, 3 চাপলাম, এই যে রিসেট অল। এটা যখনই আসছে তখন আমাদের ইকুয়াল টু চাপতে হবে, দেখ তার নিচে ড্যাশ 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 চলে এসছে, মানে হচ্ছে মেমোরি ক্লিয়ার হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি রিসেট মানে কি, অল ক্লিয়ার হয়ে যাওয়া। তো এবার এসি চেপে যদি আবার আমরা রিকল করি তাহলে কিন্তু নেই, আর মেমোরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মেমোরি কিভাবে রাখবো আর মেমোরি কিভাবে ক্লিয়ার করব সেটা শিখলি। আরেকবার বলুন ম্যাম, মানে ডিলিট করাটা মেমোরি। শিফট CLR চাপার পরে হচ্ছে অল, নিচে 3 আছে, 3 ইকুয়াল টু করে এসি চাপলেই চলে যাবে, অ্যাকচুয়ালি ইকুয়াল টু করলেই চলে যাবে।
ও 8 শিফটের চেপে হ্যাঁ, এই যে ক্যালকুলেটরের মধ্যে যে কটা বাটনের ওপরে হলুদ লেখা আছে, হলুদ কালিতে লেখা আছে, সেইগুলোর আগে শিফট বাটনটা চাপতে হবে, তবে ওই বাটনটা কাজ করবে। শিফট চেপে করে যেমন 10 নর্মাল চাপলে 10 হিসাবে কাজ করবে, কিন্তু যখন শিফট 10 চাপবো তখন যে 10 ইনভার্স হবে। ঠিক আছে, যে কটা বাটন এখানে হলুদ কালিতে ওপরে লেখা আছে তার আগে শিফট চাপতে হবে। হলো, এমনকি যে আলফা বলে যে বাটনটা আছে এখানেও কিন্তু অনেক বাটনের ওপরে লাল কালিতে লেখা আছে, তার মানে তার আগে আলফা চাপতে হবে, তবে এই বাটনগুলো কাজ করবে ওই ফাংশনটার জন্য। শিফট আর কলটা চেপে ইকুয়াল টু করলে হয়ে যাবে। শিফট রিকল, তারপরে কোথায় রাখতে চাইছি, না না যেটা ডিলিট করার ক্ষেত্রে মোডের যে বাটনটা সিএলআর, শিফট চেপে মোড করে 3 হ্যাঁ, কারণ অল এর নিচে 3 ছিল, এখানে যে ফাংশনটা করতে চাইছি তার নিচে যে ডিসপ্লেতে যে সংখ্যাটা আছে সেটা চাপতে হবে, তবেই কিন্তু কাজ হবে। তারপরে ইকুয়াল টু, তাহলে আবার মেমোরিতে করি 40.85 শিফট রিকল এ করলে চলে যাচ্ছে বাটনটা, মানে ভ্যালুটা। এবার কি করব, এক্স মাইনাস এক্স বার, এক্স কোনটা আমাদের, এক্স এই যে 13.05, তাই তো 13.05, এটা করলে তাড়াতাড়ি হবে। মাইনাস রিকলে, জাস্ট রিকলে, মাইনাস রিকলে করলে আমরা ভ্যালু পেয়ে যাব কত, -27.8, তাহলে এটাই লিখবো। আর এমনিতে না হলে কি করতে হতো, 13.05 মাইনাস 40.85 ইকুয়াল টু, একটার পেছনে কতটা সময় দিতে হচ্ছে, 13.05 মাইনাস রিকলে 20 মাইনাস 27.8। আচ্ছা, পাশের ঘরটাতে কি আছে, পাশের ঘরটাতে হচ্ছে কি মডুলাস এফএক্স আছে। এটাও আমরা মডুলাস করে নিতে পারি, মডুলাস করলেই সিম্বলটা মানে মাইনাসটা দিতে হতো না, কিন্তু একটা এরকম মাইনাসওয়ালা ঘর থাকা দরকার, প্লাসে আসছে না মাইনাস আসছে বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের এটা করা উচিত ছিল যে শুধুমাত্র মডুলাস এক্স মাইনাস এক্স বারের জন্য একটা কলাম করা উচিত ছিল, কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্য ওটাকে অমিট করা হয়েছে। এটার জন্য কি করব আমরা, এটার জন্য আমরা সিম্বলটাকে অমিট করব, তাই তো, সিম্বলটাকে অমিট করে এফটা গুণ করে দেব, এফ কত আছে 2 ইন্টু 2 55.6, মাইনাসটা আমরা নিলাম না। হ্যাঁ, আচ্ছা, এখানে এইটুকু করলেই হয়ে গেল কাজটা, কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এই কলামের কাজগুলোও করে নিতে হবে। আমি কতবার চাপবো, তার জন্য কি করব, তার জন্য এটা কিন্তু নেসেসারি নয় একসাথে করা, আমি সময় বাঁচানোর জন্য করছি, একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাকে আবার এফটাকে বাদ দিতে হবে, তো তার জন্য যেটা গুণ করেছিলাম 2, তাহলে 2 ভাগ করতে হবে। ঠিক আছে, 2 ভাগ করে আবার পুরোনো জায়গায় ফেরত চলে আসলাম, শুধুমাত্র এক্স মাইনাস মানে এক্স মাইনাস এক্স বার তাতে চলে এসেছি। এবার স্কোয়ার এখানে আছে, স্কোয়ার করতে হবে, তাই জন্য এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার বাটনটা কি করলাম, এক্স মাইনাস এক্স বারের ভ্যালুটা এখানে লিখলাম, এক্স বার কোনটা, এই যে এক্স বার মিন হলো, লিখলাম। লেখার পরে আমরা এটা কমপ্লিট করব, তাহলে এই যে ভ্যালুটা পেলাম তার সাথে এফটাকে ইনটু করেছি, এফ কত আছে 2, এই ঘরের জন্য এফ হচ্ছে 2 আছে, ইনটু করেছি, করতে -55.6 এসেছিল, আমরা মাইনাসটাকে অমিট করেছি, প্লাসও নেব না মাইনাসও নেব না, অমিট করে এখানে ভ্যালুটা বসিয়েছি, 55.6 হয়েছে। কিন্তু একই সঙ্গে এই দুটো কলামের কাজও কমপ্লিট করব, তার জন্য কি করব, এখানে তো এফ নেই, এফ আবার লাগবে আমাদের, এফ আবার গুণ করতে হবে, আবার পুরোনো জায়গায় ফেরত আসার জন্য এফ এর যে ভ্যালুটা আমরা ভাগ করে দিয়েছি, হলো, তার মানে কি শুধুমাত্র এক্স মাইনাস এক্স বার চলে এসছে, কিন্তু এখানে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার বাটনটা, এই যে হোল স্কোয়ার বাটনটা চাপলে, হোল স্কোয়ার যে বাটনটা আছে, হোল স্কোয়ার বাটনটা চাপলে কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে, করে ইকুয়াল টু চলে এসছে। তাহলে এই ভ্যালুটা এখানে লিখবো,
772.84, আবার এর সাথে এফটা গুণ করতে হবে, মানে 2 × 2। আমি এটা বুঝতে পারলাম কোনটা? এটা কিভাবে বললে? এইখান থেকে তো আমরা যে এক্স এ ফেরত আসলাম সেটা বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওই করে এই যে এখানের সঙ্গে তো এফটা গুণ করেছিলাম, এইটার সাথে তো এফটা গুণ করেছিলাম, আবার এক্স মাইনাস এক্স বারে আমাকে আসতে হবে, তার জন্য এক্সটা এফের ওটাকে ভাগ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তার মানে কি এখন এক্স মাইনাস এই যে পজিশনটায় চলে এসেছি, কিন্তু এই ঘরটাতে কি আছে? হোল স্কোয়ার, তাই যে ভ্যালুটা ছিল সেটাকে স্কোয়ার করে দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি তার সাথে এফ গুণ করে দিয়ে 1545.68 হলো, হয়ে গেল। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। পরেরটা করতে হবে। পরেরটা কি আছে? প্রত্যেকটার ক্ষেত্রে মিন যখন এক, ওই মিন দিয়েই আমরা কাজ করব। এক্স মাইনাস এক্স বার করবো প্রথমে। এক্স কি আছে? 23.05, তাই তো? মাইনাস রিকলে কত হলো? -17.8, তাহলে এখানে বসাই -17.8। ঠিক আছে, এবার আবার এফ দিয়ে গুণ করব। এফ কত আছে? এই ঘরে 6 আছে, × 6 106.8, মাইনাসটাকে আমরা বাদ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আমি কি দুবার করে করব? গুলিয়ে যাচ্ছে? হ্যাঁ করুন ম্যাম, বুঝতে পারছি। নর্মালি করে যাই, কন্টিনিউয়াস। এখান থেকে আবার এফটাকে বাদ দেবো, তাহলে আবার /6 করি, করে আবার পুরোনো জায়গায় চলে আসলাম, মানে এই পজিশনে চলে আসলাম। এটার স্কোয়ার আছে, এই জিনিসটার এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করে দিই। স্কোয়ার ইকুয়াল টু কত আছে? 316.84 ইন্টু এফ ইন্টু করবো × 6। এইটার সাথে এটা ইন্টু। হ্যাঁ হ্যাঁ, এটা দুটো একসাথে করছি বলে বিষয়টা একটু জটিল হচ্ছে, তা না হলে কিন্তু একেবারেই করতে হবে। যদি শুধু এইটা করতে হতো, এইটা যেটা বেরোচ্ছে সেটা স্কোয়ার করে এফ গুণ করে দিতে হতো। তখন তো ম্যাম শুধু এইটা, হ্যাঁ এইটা তো নয় না, এটা দরকার ছিল না। এইটার পরে তখন এই তো এখান থেকে তো এক্স বেরোচ্ছে, এইটা দিয়ে এক্স বেরোচ্ছে, শুধু এক্স মাইনাস এক্স বার। হ্যাঁ, এটা দিয়ে প্রতিটাতে গুণ করে দিতে হতো, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে মিন বেরোচ্ছে সেটা মানে মাইনাস করতে হতো। এই যে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিরেক্টলি এখানে বসাতাম, বসিয়ে এফ দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে, এবার কত আছে পরেরটা? 33.05 মাইনাস রিকলে কত হচ্ছে? -7.8। এবার এখানে এফ কত আছে? ইন্টু 9, 70.2, মাইনাসটাকে বাদ দিলাম, হলো? মাইনাসটাকে বাদ দিলাম, বুঝতে পারছিস তো? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আবার আমাকে পুরোনো জায়গায় ফেরত আসতে হবে, মানে হচ্ছে আবার 9 আমরা ভাগ করব, করে পুরোনো জায়গায় ফেরত এসেছি। হোল স্কোয়ার করলে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের জায়গায় চলে এসেছি 60.84 ইন্টু আবার হচ্ছে 9 আমরা ইন্টু করছি 547.56, আবার পুরোনো জায়গায়। তাহলে এইভাবে সবগুলো করতে হবে, করে তারপরে সামেশন করতে হবে এই পোর্শনটা, মানে সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার আর সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই যে এইগুলো তো সিঙ্গেল বেরোচ্ছে, সব কটাকে যোগ করলেই তো সামেশন হয়ে যাবে। এখানে না একটা রো কমপ্লিট করতে হতো, এটা কমপ্লিট করছি। আচ্ছা, এবার এখান থেকে আমাদের
সামেশনটা বার করা হয়ে গেছে। এবার মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা বসিয়ে নিয়েছি। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে হচ্ছে কি সামেশন এফ ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন। এবার প্রত্যেকটা ভ্যালু আমরা পেয়ে গেছি, শুধু বসিয়ে দিলেই হবে। এটার ভ্যালু কত 465.4 বাই এন মানে কত আমাদের 41। হ্যাঁ, যেটাই সামেশন এফ ওটাই এন 41 হলো। এবার শুধুমাত্র আমাদেরকে ভাগ করে দিতে হবে। অলরেডি ডিসপ্লেতে আছে 465.4 ডিভাইডেড বাই 41 কত পাচ্ছি 11.35। ঠিক আছে, এত কেজি। আচ্ছা, এবার মিন ডেভিয়েশনের ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন বাই মিন ডেভিয়েশন পেয়ে গেছি 11.35 বাই মিন কত পেয়েছিলাম আমরা 40.85 ইন্টু 100। এবার এখানে আমরা ভ্যালুগুলোকে পুট করে নিই। 11.35 ইন্টু 100 মানে ডিভাইডেড বাই, এটা করাই যেত, আমি আগে 100 করে নিলাম, ইন্টু ডিভাইডেড বাই 40.85 কত 27.78%। এটা পার্সেন্টেজে হয়। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালুটা বেরোলো মিন ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলছে, এখানে ভ্যালুটা বসাই। এই টোটালটার ভ্যালু কত, টোটালটার ভ্যালু হচ্ছে 7120.44 বাই 41, টোটালটা রুট ওভার করি। 7102.44 ডিভাইডেড বাই 41 ইকুয়াল টু রুট ওভার, ইকুয়াল টু রুট ওভার। আগে যদি রুট ওভার দিস তাহলে ব্র্যাকেট দিতে হবে কিন্তু, ঠিক আছে। 13.16 ওটা করেও দেখাচ্ছি, মানে আরো দুটো বার করব। কেউ আগে মনে করলো যে আগে তো রুট ওভার দিয়েছে, তাহলে রুট ওভার দেখি। রুট ওভার তখন কি করবে, এই ওপরটা রুট ওভার করবে, সেটাকে 41 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 7102.44 ডিভাইডেড বাই 41 কি বেরোলো 2.055, ঠিক আছে। এটাকেই যদি আমরা ব্র্যাকেট দিয়ে করতাম একসাথে হয়ে যেত, রুট ওভার ব্র্যাকেট 7102.44 ডিভাইডেড বাই 41 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। ভাগ দিতে হবে তো তার মাঝে, ভাগ দিয়েছি তো, হ্যাঁ হ্যালো। তো অতএব একসাথে করতে গেলে কিন্তু ব্র্যাকেটের ব্যবহার করতে হবে। আচ্ছা, এসডি বার কর, সিবি বার করার ক্ষেত্রে আমরা এসডি ভ্যালু কত 13.16, এগুলো সব কটা ম্যাম বার করে দেখে দিতে হবে যেটুকু চাইবে। যদি কনসিস্টেন্সি কোনটা কম বেশি চায় তাহলে তো আমার এসডিসিবি বার করতেই হবে, বেশিক্ষণ লাগবে না, পড়াটা করে দিচ্ছি। মিন কত বেরিয়েছে 40.85 ইন্টু 100, তাহলে করি কাজটা 13.16। অ্যাকচুয়ালি যদি আবার সময় বাঁচাতে চাই তাহলে আমি এতগুলো বাটন চাপবো না। 13.16 ইন্টু 100 মানে হচ্ছে কি 1316, মানে দশমিকটা আমরা রিমুভ করে দিচ্ছি, অত বাটন আমরা চাপবো না। 1316 ডিভাইডেড বাই 40.85 32.21%, ঠিক আছে। এটা হলো, এই হচ্ছে কাজ। মিন ডেভিয়েশন বার করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলাম, আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বার করলাম, আর কোএফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলাম, মানে অ্যাবসলিউট এবং রিলেটিভ দুটোই হয়ে গেল। আর একটা হয় কি কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে, আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, তার ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে Q3 Q1 বার করতে হবে। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে কোয়ার্টাইল
ডেভিয়েশন বার করার ক্ষেত্রে Q3 মাইনাস Q1 বাই 2, তাহলে আমার Q3 আর Q1 বার করতে হবে। Q3 মানে ফর্মুলা কি আছে, L মাইনাস 3n, যেহেতু এটা হচ্ছে মানে গ্রুপ ডেটাই করি, 3n বাই 4 মাইনাস FC বাই FM। এইটা ম্যাম কার পরে লিখবো, বা এইটার পর কি এটার পরে, মানে কোয়ার্টাইল ডেভিয়েশন? ও, সেটার ক্ষেত্রে আবার আমাদের লেস দ্যান টাইপটা বার করতে হবে। তাহলে চট করে করে নিই, ওটা বেশিক্ষণ লাগবে না, এখন হয়ে যাবে। কোয়ার্টাইল ডেভিয়েশন বার করার ক্ষেত্রে আমাদের ক্লাস উইডটাও লাগবে আর হচ্ছে লেস দ্যান টাইপটা লাগবে, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপটা লাগবে, লেস দ্যান। আর আমাদের উইড লাগছে ক্লাস উইড। হ্যাঁ না, ক্লাস উইড তো প্রত্যেকটার ক্ষেত্রে কত 10 করেছিল, 10 করেছিল। আর ক্লাস লেস দ্যান টাইপটার ক্ষেত্রে হচ্ছে কি 2 আর 6 হচ্ছে 8, 6 আর 8, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 8 25, 25 আর 14 39, 41। আচ্ছা, এবার 3n বাই 4 মানে কত, 3 ইন্টু n মানে 41 বাই 4, ক্যালকুলেটর, 3 ইন্টু 41 ইকুয়াল টু ডিভাইডেড বাই 4, 30.75, তাই তো। 30.75 কার মধ্যে পড়ছে, এই যে এখানটায় পড়ছে, এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল ডেভিয়েশন ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল ডেভিয়েশন ক্লাস 39টা। তার হচ্ছে লেস দ্যান টাইপ, লেস দ্যান মানে লোয়ার ক্লাস বাউন্ডারি কত, 48.05। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে কোয়ার্টাইল ক্লাস, থার্ড কোয়ার্টাইল ক্লাস। হ্যাঁ, থার্ড কোয়ার্টাইলকে আপার, এটা ধর, থার্ড কোয়ার্টাইলকে আমাদেরকে আপার কোয়ার্টাইলও বলা হয়, সেটা আগেই বলেছি। তো এবার এই ক্লাসের রেসপেক্টে এই যে 30 পয়েন্ট যেটা বেরোলো 30.75, সেটা কার মধ্যে পড়ছে, 25 আর 8-এর মধ্যে পড়ছে, তাহলে এইখান মাঝখানটায় পড়ছে। তাহলে এটা হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল ক্লাস। এটার হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি কত, 48.05, 48.05 মাইনাস এটা বসাবো 30.75 মাইনাস এফসি মানে কি, কোয়ার্টাইল ক্লাসের আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা মানে 25, আর এই ক্লাস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 14 ইন্টু ইন্টারভাল হচ্ছে 10, ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেশনটা করি, 30.75 মাইনাস 25 ইকুয়াল টু ডিভাইডেড বাই 14 ইন্টু 10 প্লাস 48.05, কত হচ্ছে 52 পয়েন্ট, ঠান্ডাই হয়ে গেছে, 52.157, মানে এটাকে আমরা রাউন্ড ফিগার করে 6 করে নিই, 16 কেজি। দেখি আমার রেঞ্জের মধ্যে এসছে কিনা, এই যে 52.16 এই রেঞ্জের মধ্যে আছে, তোমার ঠিক আছে। এবার চট করে, আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো পাশে লিখে দিতে হবে। হ্যাঁ, Q1 Q3 হলো, Q1 বার করতে হবে, L মাইনাস n বাই 4 মাইনাস FC বাই FM ইন্টু I, n বাই 4 মানে কত, 41/4 সমান কত হচ্ছে 10.25, সেটা কার মধ্যে পড়ছে, এই যে 8 আর 17 মাঝে পড়ছে, তার মানে 17টা আমাদের এখানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তো তার লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা পড়বে, তো 28.05,
লিখছি 28.05, সরি এখানে মাইনাস লিখেছি কেন আমি, প্লাস হবে তো, প্লাস কত বেরো 10.25, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 8 ডিভাইডেড বাই এর ক্লাস কত ফ্রিকোয়েন্সি কত 9 ইন্টু 10। এবার এটার ক্যালকুলেশন করি, 10.25 মাইনাস 8 ইন্টু 10, কি করলাম, 10.25 মাইনাস 8 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 প্লাস 28.05 কত হচ্ছে 30.55। ক্লাসটার মধ্যে পড়ছে, হ্যাঁ এটার মধ্যে রেঞ্জের মধ্যে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল হয়ে গেল, ফার্স্ট কোয়ার্টাইল। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। Q3 মানে কত 52.16 মাইনাস Q1 হচ্ছে 30.55 ডিভাইডেড বাই 2, 55.16 মাইনাস 30.55 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, 10.805 মানে 81 বলা যেতে পারে, এত কেজি। আর কিউমুলেটিভ অফ কোয়ার্টাইল ডিভিশন Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এবার ভ্যালু বসাই, 52.16 মাইনাস 30.55 ডিভাইডেড বাই 52.16 প্লাস 30.55 ইন্টু 100%। অলরেডি আমরা এখানে করেছি কাজটা, 52.16 মাইনাস 30.55 ইকুয়াল টু করতে কত বেরোচ্ছে 21.61 ডিভাইডেড বাই 52.16 প্লাস 30.55 82.71 ইন্টু 100। তাহলে এইটাকে ওপরটাকে 100 দিয়ে গুণ করবো, মানে 21 6 1 আলটিমেটলি হবে ডিভাইডেড বাই 82.71 কত বেরোচ্ছে 26.1, 7 বেড়েছে 13 করে দিচ্ছে, এত পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এই গ্রুপ ডেটা দিয়ে মেজার্স অফ ডিসপারশন গোড়াটা হয়ে গেল, ঠিক আছে। এখানে বলেছে কম্পেয়ার দ্য ভ্যারিয়েবিলিটি অফ রেনফল ফর দ্য টু গিভেন ডিস্ট্রিক্ট ইউজিং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন বলেই দিয়েছে, এখানে বলে দিয়েছে, নাও বলতে পারে, হ্যাঁ উইথ দ্য হেল্প অফ বেস্ট মেজার্স অফ ডিসপারশন এরমও বলে। এসডিসিবি সিবি বার করবি, ওটাই বেস্ট বললাম তো প্রথমে, ঠিক আছে। এইটা করলে তাহলে কোনটা ছক করবো ম্যাম? এটা করলে ছকটা একটু আলাদা, ওই যে বললাম 5টা ছক হবে, 5টা কলাম হবে, ছকটা বলে দিচ্ছি ধর। হ্যাঁ আমি এখানে করবো রাফে, এটা আনগ্রুপ ডেটা। আচ্ছা কোয়েশ্চেনটা ছিল যে এই যে দুটো স্টেশন জয়সালমীর হচ্ছে দার্জিলিং এ, দুটো স্টেশনের রেনফলের ডেটা দিয়েছে, এবার কোনটার ভ্যারিয়েবিলিটি বেশি সেটা বার করতে হবে। কম্পেয়ার দ্য ভ্যারিয়েবিলিটি অফ রেনফল ফর দ্য টু গিভেন ডিস্ট্রিক্ট ইউজিং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বলে দিয়েছে, কি আর কি আইটেম নিতে হবে সেটা বলে দিয়েছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এটাকে হচ্ছে রিলেটিভ আমরা মেজার্স অফ ডিসপারশন বলবো, তার মাধ্যমে বার করতে হবে। যদি বলা না থাকতো, যদি সুইটেবল মেজার্স অফ ডিসপারশন বলতো, তাহলেও কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনই করতে হতো, ওটা হচ্ছে সুইটেবল। এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বার করার জন্য আমাদের যেটা করতে হবে, দুটো স্টেশনের রেনফলের, এটা আনগ্রুপ ডেটা আছে, দুটো স্টেশনের রেনফলের প্রথমে এসডি বার করতে হবে। তাহলে এখানে এন মানে হচ্ছে কি 12, এন 12 কারণ 12 মাস আছে। এবার প্রথমে হচ্ছে জয়সালমীরের এসডি বার করি, আর তারপর হচ্ছে দার্জিলিংয়ে এসডি বার করব।
যেহেতু দুটো একই কাজ করতে হবে, আমি মাঝখান থেকে একটা ডিভাইডার টেনে নিলাম। এই সাইডে হচ্ছে জয়সালমীরের কাজ হবে, এদিকে হচ্ছে দার্জিলিংয়ের কাজ হবে। আচ্ছা, যেহেতু দুটোই রেনফল, সেই জন্য আমরা কি করেছি, একটাকে x1 নাম দিয়েছি, একটাকে x2 নাম দিয়েছি। x1 x2 ডেটাগুলোকে তুলে নিয়েছি। এবার প্রথমে করতে হবে সামেশন x1 সামেশন x2 বার করতে হবে। কারণ কি, এখানে আমাদেরকে মিন বার করতে হবে, তা না হলে এই x1 মাইনাস x1 ড্যাশ হোল স্কোয়ার বার করতে পারবো না। x1 ড্যাশ মানে হচ্ছে কি মিন, x1 ড্যাশ মানে হচ্ছে মিন। তার ফর্মুলা কি, এটা যেহেতু আনগ্রুপ ডেটা সেজন্য সামেশন x1 বাই n, আমি এখানে ক্যাপিটাল n দিয়েছি, স্মল n দিই। আর এটার ক্ষেত্রেও মিন সামেশন x2 মিন, হ্যাঁ x2 বার মানে হচ্ছে মিন, সামেশন x2 বাই n। এবার এখানে তো n মানে তো 12, এখানেও n মানে 12। এবার যদি ধর এখানে ডেটা না দিয়ে মানে মান্থ না দিয়ে কোনো সাল দিয়েছে, কিংবা হচ্ছে কোনো অন্য কোনো ভ্যারিয়েবল থাকতেই পারে, অন্য কোনো আর কি ম্যাটার থাকতেই পারে। তো একটাতে হচ্ছে 12টা আছে বা 10টা আছে, ঠিক আছে 10টা ধরছি, আর একটাতে 8টা দিয়েছে। যেটাতে 8টা ডেটা আছে তাকে কিন্তু 8 দিয়ে ভাগ করতে হবে, মানে সেখানে n এর জায়গায় 8 হবে। আর যেখানে হচ্ছে 10টা ভ্যারিয়েবল আছে সেখানে হচ্ছে 10 দিয়ে কিন্তু ভাগ হবে। বোঝা গেল? এখানে দুটোতেই কিন্তু 12 মাসে ডেটা আছে বলে n এর জায়গা 12 হচ্ছে। যতগুলো আমার ফ্রিকোয়েন্সি থাকবে, এগুলো ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, সেই ফ্রিকোয়েন্সির নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো এটা আমার সামেশন আগে বার করতে হবে। তো তার জন্য কি করব, এটার জন্য ম্যানুয়ালি করা যায়, আমরা ক্যালকুলেটরও ইউজ করতে পারি। ম্যানুয়ালি করলে প্রত্যেকটা ধরে ধরে যোগ করতে হবে, এরও ধরে ধরে যোগ করতে হবে, তারপর হচ্ছে কি আমাদের এসডি বার করতে হবে। কিন্তু আমরা ক্যালকুলেটর এটা অ্যাপ্লাই করতেই পারি। তাতে করে সুবিধা কি, কাজটাও মানে সময়টাও বাঁচবে, প্লাস আমি যে ডেটাটা বার করছি, অনেক ক্যালকুলেশন আছে যেটা হচ্ছে আমার আলটিমেটলি রেজাল্ট বেরোলো, সেটা যে ঠিক সেটা কিন্তু আমার একবার রিচেক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো পদ্ধতি আছে। একবার যেহেতু এসডি বার করতে বলেছে, আমরা ক্যালকুলেটরকে এসডি মোডেও কনভার্ট করতে পারি। যদি একটা ভ্যারিয়েবল থাকতো তাহলে এসডি মোডে কনভার্ট করতাম, কিন্তু এখানে দুটো ভ্যারিয়েবল আছে, তাই আমরা কি করবো, রিগ্রেশন মোডে কনভার্ট করব। তাহলে দুটো একসাথে ডেটা আমরা পেয়ে যাব, দুটো মিনও পেয়ে যাব, দুটো হচ্ছে টোটালও পেয়ে যাব, এবং দুটোর এসডিও পেয়ে যাব। ঠিক আছে? রিগ্রেশন মোডে কনভার্ট করার জন্য যখন ডেটাটা আমরা এখানে পুট করব, তখন কিন্তু খুব কেয়ারফুলি পুট করতে হবে। হয়েছে? এখানে আমরা x1 x2 ধরেছি, কিন্তু ক্যালকুলেটর বুঝবে x আর y, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে x ধরবো, এটাকে y ধরবো। সেটার জন্য প্রথমে আমাকে ক্যালকুলেটরকে রিগ্রেশন মোডে কনভার্ট করতে হবে। মোড একবার চাপলাম, আর ইজি দেখা যাচ্ছে, আর ইজি দেখা যাচ্ছে 3 আছে, মানে 3 চাপলে রিগ্রেশন মোডে কনভার্ট হবে। এরকমভাবে যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, কেউ চাইলে আলাদা আলাদা ম্যানুয়ালিও করতে পারে, কিন্তু এটা করলে আমার সময়ও বাঁচবে এবং আমার চেকিংটা হয়ে যাবে যে আমি ঠিকঠাকই করেছি। আচ্ছা, 3 চাপার পরে হচ্ছে লিন লেখা আছে, লিনের নিচে কি আছে 1, তাহলে 1 চাপবো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে এখানে আর ইজি বলে ডিসপ্লে দেখা যাচ্ছে, মানে ক্যালকুলেটর রিগ্রেশন মোডে কনভার্ট হয়েছে। এর অনেকগুলো মোড আছে, রিগ্রেশন আছে, ডিগ্রি আছে, বিভিন্ন মোডে কনভার্ট করা, এসডি আছে, বিভিন্ন মোডে কনভার্ট করা যায়। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে রিগ্রেশন মোডে ক্যালকুলেটরটাকে কনভার্ট করতে হবে। তারপরে কি করবে, এক এক করে আমাকে ডেটা পুট করতে হবে। ডেটা পুট করার সময় কিন্তু খুব সাবধান। 0.0 প্রথমে কি আছে, 0.0 কমা, তার রেসপেক্টে x2 এর ভ্যালু কত আছে, 12.2 হয়েছে, 0.0 কমা 12.2। এবার m প্লাস n ইকুয়াল টু, কিন্তু সঙ্গে সঙ্গে 1 চলে আসলো। এই জায়গায় যদি কেউ মাইনরলি পুট করে তাহলে কিন্তু রেজাল্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট আসবে, কিন্তু এখানে যদি কেউ ভুল ডেটা ইনপুট করে তাহলে কিন্তু রেজাল্ট ভুল হবে। তো তাই যখন ডেটা আমরা ক্যালকুলেটারে পুট করব, খুব সাবধান। এটার ক্ষেত্রেও ঠিক তাই, 0+0 কমা
2.6 m প্লাস 0 এইভাবে সবকটা পুট করে তারপরে আসছি। এখানে সবকটা ডেটা পুট হয়ে গেছে, এখানে কিন্তু n ইকুয়াল টু 12 দেখা যাচ্ছে, তার মানে সবকটা আমার ডেটা পুট হয়ে গেছে। এবার এগুলো না রাফে একটুখানি লিখে রাখলে ভালো হয়, পেন্সিল একটু দেখি, এগুলো লিখে আসা যাবে না, এটা হচ্ছে শুধুমাত্র নিজের চেকিংয়ের জন্য যে আমার ঠিকঠাক রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, আমি প্রথমে কি করব, শিফট 1, শিফট 1-এ কি দেখাচ্ছে, শিফট 1 এক্স স্কোয়ার আছে, সামেশান এক্স স্কোয়ার সামেশান এক্স আর হচ্ছে এন। তো আমার সামেশান দরকার, এটা সামেশান, এখানে প্রথমটা হচ্ছে এক্স, তাই সামেশান এক্স, তার নিচে আছে 2 আছে, 2 ইকুয়াল টু করলে এর সামেশানটা বেরিয়ে যাবে, সেটা আমি এখানে লিখে দিতেই পারি 316.7, ঠিক আছে। আচ্ছা, আবার শিফট 1, শিফট 1-এ কি কি আছে, সামেশান এক্স স্কোয়ার সামেশান এক্স এন, এন ইকুয়াল টু মানে এন এর তলায় 3 ছিল, 3 ইকুয়াল টু করলে 12 আসছে। আচ্ছা, শিফট 1-এর আন্ডারে কি কি আছে, প্রথমটাতে এটা আছে, সাইডে এই সাইডেও আরও আছে, যে অ্যারো আছে না, অ্যারো দেওয়া আছে, তার মানে এদিকে আরও আছে। যদি আমার ডিসপ্লের এই যে বাটনটা ডান দিকের যে বাটনটা আছে প্রেস করি তাহলে কিন্তু এই সাইডে যাবে। এখানে কি আছে, সামেশান ওয়াই স্কোয়ার সামেশান ওয়াই, এখানে সামেশান ওয়াই মানে কোনটা, আমার x2, তার মানে কি 2, সামেশান ওয়াই এর নিচে আছে 2, মানে 2 চাপলে x2 এর সামেশানটা আমরা পাবো, কত আছে 3373.8, সামেশানটা পেয়ে গেলাম। আমার আর এখান থেকে মানে বাটন 1 থেকে আর কিছু দরকার নেই। আর যদি খেয়াল করিস তাহলে দেখতিস যে যখন আমরা পাশে চাপলাম না তখন এদিকে আর অ্যারো ছিল না, এদিকে অ্যারো ছিল, মানে শিফট 1-এর বাটন 1-এর মধ্যে আর কিছু নেই। এবার হচ্ছে শিফট 2 চাপবো, শিফট 2 চাপলে কি আছে, এখানে মিনের ভ্যালু আছে x1, সরি এখানে হচ্ছে x বার, মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের x1 বার, সেটা কত আছে 1 ইকুয়াল টু করলে 26.39, দেখি আমার এখানে বেরোয় কিনা, 316.7 নিচ্ছি। তো যদি আমি ক্যালকুলেটর, এমনি ক্যালকুলেটর যেহেতু ওখানে আছে এটা থাক, আমি এটাকে ডিস্টার্ব করছি না, 316.7 ডিভাইডেড বাই 12 করি তাহলে ঠিকই আছে 26 এত কিছু করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু করছি, 26.39। তোরা যেটা করবি পেন্সিল দিয়ে আগে সাইড এরকম লিখে নিচ্ছিস, এরকম এই সাইডে লিখে নিচ্ছিস রাফে, যাতে মুছে দেওয়া যায়। x1 বার সমান হচ্ছে 26.39, আচ্ছা x1 সামেশান মানে হচ্ছে এটা তো এখানে বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে x2 সামেশান তার মানে হচ্ছে 33, এটা এখানে বসিয়ে দিয়েছি, x2 বার সেটা এখান থেকে পাবো, শিফট 2 সাইডে চাপতে হবে, এই যে এখানে ওয়াই, তার মানে কি আছে x2 বার মানে এখানে হচ্ছে ওয়াই বার যেটা, সেটা নিচে 1 আছে, 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 281.15, এটাও সেমই আসবে 3373.8, তাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 3373.8 ডিভাইডেড বাই 12 করি তাহলে 221.15 আসে। এবার এখান থেকে আমরা এসডি পেয়ে যাব কিরকম ভাবে, শিফট 2 যদি চাপি, এই যে সিগমা এক্স আছে, সিগমা এক্স তার নিচে 2 আছে, তো সিগমা এক্স মানে হচ্ছে এসডি, তাহলে এক্স এসডি 1 মানে কত পেতে গেলে কি করতে হবে, 2 চাপতে হবে, 2 ইকুয়াল টু 39.44, আর শিফট 2 যদি চাপি সাইডে ওর যাওয়ার আছে, যে অ্যারো আছে সাইডে যদি যাই তাহলে হচ্ছে সিগমা ওয়াই মানে হচ্ছে SD2 এটা আমাদের, মানে হচ্ছে x2 দিয়ে এটা, সেটাও যদি বার করতে হয় 2 ইকুয়াল টু করলে 297.35, তাহলে এটা আমার আলটিমেটলি SD বেরোবে। আমি এখান থেকে কিন্তু পেয়ে গেছি।
আমি এখানে ক্যালকুলেশন করে দেখাবো এবং তার সাথে এটাকে ট্যালি করে নেব যেটা আমার ঠিকঠাক এসছে কিনা। যদি ঠিকঠাক না আসে তাহলে বুঝতে হবে হয় আমার ক্যালকুলেশন এখানে ভুল হয়েছে অথবা হচ্ছে ক্যালকুলেটারে পুট করার সময় ডেটা ভুল হয়েছে। তো যে কোনো একটাকে তো আমাদেরকে নির্ভর করতেই হবে। ক্যালকুলেটারের ফাংশনটাকে যদি আমাকে নির্ভর করতে হয় তাহলে যখন ক্যালকুলেটারে ডেটা পুট করব তখন কিন্তু খুব মাইনরলি করতে হবে, এটুকুই হচ্ছে বলার। তাহলে এটাই ছিল আমার ক্যালকুলেটারের ফাংশন। এবার আমাদেরকে এখানে কাজটা করতে হবে, তবে তার আগে এই কাজটা কমপ্লিট করতে হবে। কিভাবে করব? এখানে তো আমাকে ফিল আপ করতেই হবে, না হলে তো আমি দেখাতে পারবো না যে আমি কিভাবে এসডি পেলাম। তো সেটার জন্য কি করব, আমি এখান থেকে মেমোরি ক্লিয়ার করে দিচ্ছি। শিফট মোড ক্লিয়ার হয়েছে, অল 3 ইকুয়াল টু করে রিসেট অল হলো, এসি চেপে দিচ্ছি। প্রথমে x1 এর কাজটা করব। x1 এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু x1টা ভ্যারি করবে, কিন্তু x1 ড্যাশটা সেম থাকবে। তাই x1 এর যে ভ্যালুটা ওটা আমরা মেমোরিতে রাখবো। তাহলে কত এসছে x1 এর কাজটা 26.39, এটাকে মেমোরিতে রাখবো। শিফট রিকল এ, মেমোরিতে চলে গেছে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কি করব, ভ্যালু মাইনাস হচ্ছে রিকল এ তার হোল স্কোয়ার। তাহলে 0.0 মানে হচ্ছে 0.0 লিখলেও হবে, মাইনাস রিকল এ ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল টু কি করলাম, 0.0 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 696.43। যে কটা আমি প্রথমটা দেখালাম অ্যাকচুয়ালি ওটা না করলেও হতো, মাইনাসটা না করলেও হতো, ডিরেক্টলি যেটা হচ্ছে আমার এসডি ভ্যালু সেটা স্কোয়ার করে দিল, একই রেজাল্ট বেরোতো। তাহলে যে কটা 0 দিয়ে ভ্যালু আছে সব কটাই কিন্তু সেম ভ্যালু হবে, তাই বসে দিচ্ছি। আচ্ছা, পরেরটা কিন্তু চেঞ্জ হবে, 0.6 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 665.12। পরেরটা আছে 37.2 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 116.86 করে দিচ্ছি। পরেরটা হচ্ছে 57.4 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 961.62। পরেরটা হচ্ছে 96.8 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4957.57। 5.6 মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি এমনি রাখতে চাই তাহলে ওইটা দিয়ে আর শিফট চেপে রিকল এ চাপতে হবে। তো কি আরেকবার ম্যাম বলে দিন, ওই রাখতে গেলে ওটাই রাখতে গেলে আগে ভ্যালু পুট করব, তারপরে শিফট রিকল এ, সেটাই বলুন। ঠিক আছে, তখন রিকল হবে, তখন স্টোর হিসাবে ওটা গ্রান্টেড হবে। আর ক্লিয়ার করতে গেলে মোড চাপতে হবে। তো শিফট মোড, তাহলে এরকম ভাবে সবকটা বার করে নিয়েছি। এবার এটার সামেশনটা বার করতে হবে। সামেশন এখানে আমাকে ক্যালকুলেটর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি করব, আমার এখানে কমন ভ্যালু হচ্ছে 4টে আছে সময় বাঁচানোর জন্য। 696.43 ইন্টু 4 ইকুয়াল টু 4টে হয়ে গেল। এবার প্লাস দিয়ে পরেরটা, হাত ক্যালকুলেটর ডান দিকে থাকবে, ক্যালকুলেটরের ঠিক বাঁ দিকটাতে হচ্ছে টেবিলটা থাকছে, সেখানে একটা আঙুল দিয়ে চলতে হবে আমাদেরকে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5665.12 প্লাস 116.86 প্লাস 961.62 প্লাস 4957.57
প্লাস 432.22 প্লাস 7623.04 প্লাস 575.52 প্লাস 696.43 সরি এটা তো আমার হয়ে গেছে, তাহলে এটা বাদ দেব 547.09 ইকুয়াল টু করলে আমার যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে সামেশন 1866.76, এটা হচ্ছে আমার এর সামেশন ভ্যালু। এবার এসডি আমরা বার করে নিই। এসডি যেহেতু এখানে দুটো আছে, SD1 নাম দেব। SD1 বা হচ্ছে সিগমা 1 ইকুয়াল টু ফর্মুলা কি আছে, রুট ওভার সামেশন x1 মাইনাস x1 বার হোল স্কোয়ার বাই n, এখানে ভ্যালুটা বসাই 1866.76 বাই 12। আচ্ছা, এখানে অলরেডি ডিসপ্লেতে আছে, আমি সরাইনি, শুধুমাত্র ডিভাইডেড 12 করব ইকুয়াল টু তারপর হচ্ছে রুট ওভার করলে কত হচ্ছে 39.44 এসছে, 44 করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার যে ক্যালকুলেটর এসেছিল তার সাথে ট্যালি করে গেছে, তাহলে বুঝলাম যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, এসডি কিন্তু ইউনিট হয়, কি ইউনিট, এখানে মিলিমিটারের, রেনফল ছিল মিলিমিটার, তাহলে এটা হচ্ছে মিলিমিটার হলো। এবার সিবি বার করে নিই, মানে কোএফিসিয়েন্ট, এখানে ফুল ফর্মে লিখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ব্র্যাকেটে হচ্ছে সিভি সমান কত হবে, SD1 বাই মিন ইন্টু 100%। এসডি কত বেরিয়েছে 39.44 বাই মিন কত বেরিয়েছে 26.39 ইন্টু 100%। তাহলে এটাও ক্যালকুলেশনটা করে নিই, 39.44 ইন্টু 100 ডিভাইডেড বাই 26.39 ইকুয়াল টু 149.45%। ঠিক আছে, একটা কাজ হলো। নেক্সট কাজ কি আছে, এবার x2তে কাজটা করতে হবে। x2 কাজের জন্য আমাদেরকে কি করতে হবে, আবার এই কাজটা করতে হবে, কি আবার এই যে x2 এর যে মিনটা আছে সেটাকে আমি মেমোরিতে আগে পুট করি। আগের মিনটা আমাদেরকে ডিলিট করতে হবে, মানে মেমোরি থেকে সরাতে হবে। শিফট মোড ক্লিয়ার হচ্ছে কি অল 3 আছে, 3 চাপলাম, ইকুয়াল টু করলাম, রিসেট অল হয়ে গেছে। এবার 281.15 281.15 আমি পুট করলাম ক্যালকুলেটারে। এবার হচ্ছে শিফট রিকল এ চলে এসছে, রিকল এতে আছে মানে মেমোরিতে আছে। এবার পরপর পুট করি 12.2 মাইনাস রিকল এ ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার হোল স্কোয়ার কত এসছে 72334.10। আবার 2.6 পরেরটা মাইনাস রিকল এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 7759.0.10। এরকমভাবে সবকটা করতে হবে। আচ্ছা, এইভাবে সবটা করে এই কাজটা সবটা করে তো সামেশনটা বেরিয়েছে, সামেশনটা বার করেছি। এবার এসডি বার করব, এটা হচ্ছে SD2 সমান হচ্ছে রুট ওভার সামেশন x2 মাইনাস x2 বার হোল স্কোয়ার বাই n, ভ্যালু বসাই 1061035.58 বাই 12 করলে কত হচ্ছে, পুট করলাম 58 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু করে রুট ওভার করতে কত বেরিয়েছে 297.35। তো আমার যেটা ক্যালকুলেটর থেকে হয়েছিল সেটাও কিন্তু সেম ভ্যালু বেরিয়েছে। তাহলে এটা মানে প্রমাণিত যে আমার কাজটা ঠিক হয়েছে। এটাও মিলিমিটার হবে। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আর এটা রাখা দরকার নেই, মুছে দিতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন
কেন ক্যালকুলেটর করতে বললাম, এত বড় তো ক্যালকুলেশন, এত বড় হিসাব নিকাশ, মাঝে তো কিছু একটা ভুল হতেই পারে। তো আমাকে তো একটা জায়গাতে বুঝতে হবে যে কোথাটায় আমার ভুল হয়েছে। আর একবার বলে দিন না, ওইটা কিভাবে বার করলে ভুলে যাচ্ছি। এ তো ক্যালকুলেটরে বার করলাম, ক্যালকুলেটরের রিগ্রেশনে করে সেখান থেকে শিফট 2 বাটন চেপে সেখান থেকে আমরা এসজি দুটোর বার করে নিলাম। এইটা পুরোটা মান নিয়ে, তাই তো? হ্যাঁ, x1 আর x2 এর মানে x1 আর x2 এর ভ্যালু আমরা পুট করলাম, করার পরে হচ্ছে শিফট 2 চেপে সেখান থেকে দুটোরই এসজি আমরা পেয়ে গেলাম এখান থেকে। সেটা আমি যোগ চিহ্ন দিয়ে, তাই তো? হ্যাঁ, পরপর করলাম না, x1 এর ভ্যালু মানে হচ্ছে x1 এর ভ্যালু কমা হচ্ছে x2 এর ভ্যালু m প্লাস, এরকম ভাবেই তো করলাম। m প্লাস, শুধু প্লাস দিলে হবে? না না, m প্লাস, মেমোরি প্লাস, এই যে m প্লাস দিয়ে তারপরে পরেরটা পুট করলাম। এরকম ভাবে সব কটা হয়ে যাওয়ার পরে তো শিফট 1 চেপে আমরা প্রথমে হচ্ছে সামেশনটা পেলাম, x1 আর x2 এর সামেশনটা পেলাম, x আর y এর হচ্ছে x1 আর x2 এর হচ্ছে মিনটা পেলাম, আর শিফট 2 বাটন চেপে হচ্ছে x1 আর x2 বারটা পেলাম, আর হচ্ছে এসডি দুটোরই এসডি পেলাম। এটা আমার ট্যালি করার জন্য যে আমার এত বড় ক্যালকুলেশন ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি, এটা হচ্ছে সেকেন্ডটার, সেটা কত? SD2 বাই মিন ইন্টু 100%। SD2 কত বেড়েছে? 297.35 বাই এর মিন কত? 281.15 ইন্টু 100%, 297.35। আচ্ছা, এখানে আমি চাইলে ইন্টু 100 নাও করতে পারি, ডিরেক্টলি হচ্ছে কি 29735 ডিভাইডেড বাই 281.15 ইকুয়াল টু 105.76 এত পার্সেন্টেজ। এবার কোয়েশ্চেনে কি আছে যে কোন ডিস্ট্রিক্টের ভ্যারিয়েবিলিটি বেশি বার করতে হবে, কম্পেয়ার দ্য ভ্যারিয়েবিলিটি, দুটোর মধ্যে কোনটার সিভির ভ্যালু বেশি? জয়সালমীর, কারণ এর জয়সালমীরের ভ্যালু এখানে বেশি, দুটোর মধ্যে বেশি, তাই জয়সালমীরের রেনফলের ভ্যারিয়েবিলিটি বেশি। এখানে আমরা ডেটা থেকেও বুঝতে পারবো। তাই দেখ, এখানে 4টে মাস 0, মানে হচ্ছে পুরো গরম, পুরো হচ্ছে শীতকালটা, আর হচ্ছে নভেম্বর মাস। বাকি যে সময়টাতে তাতেও যে খুব একটা বৃষ্টি হয়েছে তা নয়, সেপ্টেম্বর মাসে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে, আর তারপর হচ্ছে জুলাই মাসে। কিন্তু দার্জিলিংয়ে যদি দেখি সব কটা মাসেই, মানে শীতকালে বৃষ্টিপাত এমনিতেই হচ্ছে মনসুন রিজিয়নে, মনসুন যে ক্লাইমেটিক রিজিয়ন সেখানে কম, আর বাকি যে সময়টা এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে অনেকখানি বৃষ্টি হয়েছে। যদি এপ্রিল মাসে ছেড়েও দিই, মে থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে, এবং তার মধ্যে খুব একটা ভ্যারিয়েশন নেই, কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে। তাহলে এই যে দুটো আমরা কম্পেয়ার করলাম, আমরা তো ডেটা দেখে বুঝতে পারছি যে কোনটা ভ্যারিয়েবিলিটি বেশি, কোনটার কনসিস্টেন্সি বেশি, সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা তো আমাকে প্রুফ করতে হবে। তো তাই সেই প্রুফ করার জন্য আমাকে সিভিটা বার করতে হলো। তো এখানে আমাকে ভ্যারিয়েবিলিটি চেয়েছে বলে আমি বলছি যেটার সিভি বেশি সেটা হচ্ছে ভ্যারিয়েবিলিটি বেশি। যদি চাইতো কোনটার কনসিস্টেন্সি বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে লিখতে হতো যেটার সিভি কম সেটার কনসিস্টেন্সি বেশি, মানে সেখানে রেগুলার বৃষ্টিপাত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারপ্রিটেশন। তো ইন্টারপ্রিটেশন কিন্তু লিখে দিতে হবে। তোরা বাংলায় লিখতে পারিস বা ইংলিশেও লিখতে পারিস, ইন্টারপ্রিটেশন or conclusion, interpretation or result or conclusion। কি লিখবি? as the CV, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুখে বলে দিচ্ছি, as the value of CV of Jaisalmer is more than Darjeeling। এবার যখন জয়সালমীর শব্দটা ওয়ার্ডটা ইউজ করছি বা হচ্ছে দার্জিলিং ওয়ার্ডটা ইউজ করছি, পাশে কিন্তু তার সিভিটা পুট করে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তা নাহলে কোনটা বেশি বা কম সেটা আমাকে না লিখে দেখালে কিন্তু হবে না। তো তারপর লিখতে হবে দেন উই ক্যান সে দ্যাট দ্য ভ্যারিয়েবিলিটি অফ জয়সালমীর
in rainfall is more than দার্জিলিং। আর বাংলায় বলছি, আর কনসিস্টেন্সির ক্ষেত্রে হচ্ছে উল্টোটা, as the CV value of CV of Darjeeling is less than Jaisalmer, so the consistency is most than Jaisalmer। মানে হচ্ছে কি, প্রথমটা ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে যেহেতু জয়সালমীরের বৃষ্টিপাতের যে পরিমাণ, সিভির পরিমাণ দার্জিলিংয়ের থেকে বেশি, তাই জয়সালমীরের ভ্যারিয়েবিলিটি, বৃষ্টিপাতের মধ্যে ভ্যারিয়েবিলিটি বেশি, দার্জিলিংয়ের থেকে বেশি। আর যদি কনসিস্টেন্সি মানে হচ্ছে যেটাকে বলে হচ্ছে স্থিতিশীলতা, সেটা যদি চাইতো তাহলে লিখতে হতো যেহেতু দার্জিলিংয়ের সিভির পরিমাণ জয়সালমীরের থেকে কম, তাই বলা যায় যে দার্জিলিংয়ে জয়সালমীরের থেকে তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে বৃষ্টিপাত হয়েছে বা কনসিস্টেন্সি বেশি। এই হচ্ছে অঙ্ক।